হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি আলু পোস্ত। তো আমি আজকে কিন্তু আলু পোস্তটা করেছিলাম একটু ঝোল ঝোল মতন, তো তোমরা তো সেটা দেখতে পাচ্ছ। তো চলো রেসিপিটা দেখে আসি ফার্স্টে থেকে। তো ফার্স্টে কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সরষের তেলে করতে পারো। তো তারপর এখানে দেখো তেলটাই কিন্তু পুরো কড়াইতে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। তো তেল কিন্তু পুরো গরম হয়ে গেছে আমাদের। আর আরেকটা আমি কিন্তু খুব ভালো আর কি খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এখানে দেখো আমি আলুগুলোকে এক এক করে কিন্তু ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে ফার্স্টে। তো আলুগুলোকে দেখো আমি কিন্তু ছেড়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে কিন্তু ভেজে নেবো। তো আলুটা ভাজা হয়ে থাক, তোমাদের কিছু ভালোবাসা মানুষের নাম বলে দিই। রিম্পা বিশ্বাস বলে একটা তুই লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। রুকসানা দিদি বলে একটা লিখেছে বাংলাদেশ থেকে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে, আমি তোমার ভিডিও দেখছি কদিনে তোমার ফ্যান হয়ে গেছি। তো যাই হোক এখানে দেখো আমি আবার একটু বলে দিই, কড়াইটা যেহেতু গরম ছিল আলুটা কিন্তু একটুখানি চাপা দেওয়াতে কিন্তু হালকা লালচে ভাব চলে এসছে। আর তার সাথে কিন্তু আমি একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, যাতে হালকা সেদ্ধও হয়ে যায় নুনের সাথে সাথে, যেমন ভাজবো আর কি। নুনটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমরা তো সেদ্ধ সবাই জানি। তো তার জন্য আলুটাকে ভাজতে ভাজতেই কিন্তু আমি এখানে নুনটাকে দিয়ে দিলাম, যে 100%-এর মধ্যে মিনিমাম 30% থেকে 40% মতন আমাদের কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এই ভাজতে ভাজতে। তো তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই যে দেখো এটা কিন্তু হালকা লালচে ভাব চলে এসছে। তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হলুদটা দিতে পারো, তোমার আর কি হলুদটা তোমাদের পরিমাণ মতন দেবে। কারণ আমি যা দিচ্ছি পরিমাণ মতন, আমি ওই 1 টিস্পুন মতন দিয়েছিলাম, ছোটো চামচে একদম 1 চামচ মতন দিয়েছিলাম, তাহলে কিন্তু পুরো ঠিকঠাকই হয়েছিল। আর এখানে একটুখানি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছিলাম। এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি বলতে পারো, তো তার জন্য কিন্তু একটু আমি দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। তো তারপরে এখানে একটু দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি। আরও আমি কিছু ভালোবাসা মানুষের নাম বলে দিই, কাকলি গায়েন বলে দিয়ে দিলে হয়েছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। আকাশ বিশ্বাস বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি তোমার দেখেছি। আর এখানে দেখো আমি একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে এটা দিতে পারো বা একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো। তো তারপর দেখো এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আরেকবার একটু কষিয়ে নেবো। তো ভিউয়ার্স, এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই রান্নাটা কিন্তু আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেল। এখানে আমি আবার চাপাটা দিয়ে দিলাম। তো দেখতেই তো পাচ্ছ চাপা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমি আবার খুলে নিয়েছি, আর এই দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে দেখো তারপর এখানে আমার কিন্তু পুরো কষানো হয়ে গেলো। আমি এখানে কিন্তু আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা আজকে যেহেতু একটু ঝোল ঝোল করবো, আগের দিন আরেকটা বানিয়েছিলাম সেটা কিন্তু একটু গামাখা বানিয়েছিলাম, আর আজকে এটা কিন্তু ঝোল ঝোল করবো। আর আমার কিন্তু ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কিন্তু একটু যেহেতু ঠান্ডা হয়েছে তার জন্য কিন্তু খুব হাঁচি হচ্ছিলো, আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার হাঁচি হয়ে গেল। তো যাই হোক আমি আবার একটু বলে দিই। তো এখানে দেখো আলুটা কিন্তু আমি দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো এখানে দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে, এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চাপা দেওয়ার পরে আমি আবার খুলে নিলাম। আর আজকের রেসিপিটা কিন্তু এখানেই আমি আর কি দেখাচ্ছি আলুর আজকে পোস্ত, আলু পোস্ত একটু ঝোল ঝোল গামাখা। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, বা আমার ভিডিওগুলোকে একটু তোমাদের ভালো লাগছে তাদেরকে বলছি একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে যাও। শুধু ভিডিও দেখলে হবে না, একটু আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে যাও।
তো এইটুকুনি আমার কাছে চাওয়া তোমাদের কাছে। আর এখানে দেখো আমি এখানে এই পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিলাম যা ছিল। তো পোস্ত বাটাটা দিয়ে কিন্তু আমি এই যে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবার একটুখানি চাপা দিয়ে দেবো। তো যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু যারা আমার ভিডিওগুলোকে দেখতে ভালোবাসছো বা আমি যখনই ভিডিও দিচ্ছি তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করে যাও আমাকে, আমি যাতে তোমাদের ভালোবাসা পেয়ে যেন একটু বড় হতে পারি। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো আজকের রেসিপি দেখো, এই যে এখানে আমি একটু চাপা দিয়ে দিলাম আর 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখো। তারপর এখানে আবার খুলে নিলাম, ওই 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এই যে দেখো এরকম গাঢ়, কিন্তু একটা বেশি বলতে পারো একটু গাঢ় মতন হয়েছে। তো আজকের রেসিপিটা এখানে আমি শেষ করছি। আজকের রেসিপিটা একটু ঝোল ঝোল করো। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।